দুনিয়াতে আমরা একে অপরকে দেখতে পারি না, সহ্য করতে পারি না, শত্রুতা আছে, কিন্তু জান্নাতে শত্রুতা বলতে কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার পরে হিংসা বিদ্বেষ থাকবে না, একে অপরের সামনে বসে বসে আড্ডা দিবেন আর জান্নাতি শরাব পান করবেন। কেমন কেমন গিলমানরা, কেমন বালকরা আপনাদেরকে শরাব পান করাবে, এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন ওয়া ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, জান্নাতি বালক যারা আছে এদেরকে যদি আপনি দেখতেন মনে হবে বিক্ষিপ্ত মণি মুক্তা ছড়ায় আছে। জান্নাতি এত সুন্দর সুন্দর বালকেরা আপনাদের সেবা করবে। 14 থেকে 15 বছরের এই ছেলেরা আপনাদের সামনে জান্নাতি শরাব, জান্নাতি জুস, জান্নাতি বিভিন্ন রকমের খাবার পরিবেশন করবে। তাদের বয়স হবে 14 থেকে 15। ওরা এত সুন্দর হবে, এদেরকে দেখলে মনে হবে বিক্ষিপ্ত মণি মুক্তা ছড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহ বলেন ও মুত্তাকিরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুরে ঈন রেখেছি। জানোনি তারা কত সুন্দর, মণিমুক্তা যেমন ভাবে সংরক্ষণ করে রাখা হয়, সংরক্ষিত মণিমুক্তার মতো হবে জান্নাতি হুর। দুনিয়ার সুন্দরীরা, দুনিয়ার নায়ক নায়িকারা, এরা বেপরদা চলার কারণে এদের চরিত্র নষ্ট হয়ে যায়, এদেরকে মানুষে দেখে এদের কোনো ইজ্জত আর সম্মান থাকে না। কিন্তু বান্দারে, তোমাকে আমি জান্নাতি যে হুর দেব, ওই হুর কেমন হবে জানোনি? ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন, মানে হবে সংরক্ষিত মণিমুক্তা। ভাইরা আমার, সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, এরা হবে ইয়াকুত এবং মারজানের মতো এত সুন্দর হবে। ভাইরা আমার, জান্নাতি রমণী পাবেন। ইহুদিরা আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করেছিল, মুহাম্মদ, জান্নাতে যদি নারী হয়, জান্নাতে যদি হুর পাওয়া যায়, আর দুনিয়ার নারীরাও যদি জান্নাতে যায়, তাহলে তো জান্নাতে গিয়ে তাদের মাসিক হবে, প্রস্রাব পায়খানা হবে, এমনকি মানুষেরও প্রস্রাব পায়খানা হবে। ও মুহাম্মদ, জান্নাত তো প্রস্রাব পায়খানা করার জায়গা না, জান্নাত তো মাসিক ঋতুস্রাবের জায়গা না, তাহলে এটা কেমন করে হবে? ভাইরা আমার, এই প্রশ্ন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে করেছিলেন। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা শোনো, জান্নাতি মানুষ জান্নাতে খাবে, পান করবে, প্রস্রাব পায়খানা হবে না। আল্লাহু আকবার। মানুষ ঘেমে যাবে, মানুষ ঘেমে যাওয়ার পরে তাদের দুই পার্শ্বে দিয়া ঘাম বের হবে। ঘাম বের হতে হতে পা পর্যন্ত ঘাম পচতে পচতে প্রত্যেকটা জান্নাতির শরীরের ঘামগুলো মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ হয়ে যাবে। ভাইরা আমার, শুধু তা না, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জান্নাতীরা জান্নাতে খাবে, পান করবে, পেশাব পায়খানা কি হবে না? আল্লাহর নবী বলেন ও সাহাবীরা শুনো, জান্নাতীরা খাবে, পান করবে, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর একটা ডেকুর দিবে, ওই ডেকুরের সঙ্গে যা কিছু খেয়েছিল সব কিছু ডেকুরের সঙ্গে বের হয়ে যাবে। ভাইরা আমার, শুধু তা না, শুধু খাইলে আর ঘুমাইলে তো হয় না, জান্নাতে তো আবার ঘুম নাই, শুধু খাইলে হয় না। অনেক সময় মনটাকে চাঙ্গা করার জন্য অনেক সময় তো গান গাওয়া লাগে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, জান্নাতি হুরেরা তোমাদেরকে জান্নাতের মধ্যে গান শোনাবে। দুনিয়াতে গান শোনা হারাম, দুনিয়াতে বাজনা শোনা হারাম, কিন্তু আল্লাহর জান্নাতে
জান্নাতে গেলে গান শুনতে পারবেন, বাজনা শুনতে পারবেন। ভাইয়ের আমার, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন, একটা দুইটা কবিতা আকারে আল্লাহর নবী বলেছেন যে জান্নাতে গিয়ে জান্নাতি হুরেরা জান্নাতি পুরুষদেরকে হাতে ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতির ভিতরে গান শোনাবে। আল্লাহর হাবিব বলেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাসিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বাইরামান, জান্নাতি হুরেরা মুত্তাকি যারা আছে, যারা আল্লাহ ওয়ালা নামাজি মুসলমান আছে, তাদের হাতে ধরে নাচবে আর গাইবে আর বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। ও জান্নাতীরা, আমরা তো চিরকালের জন্য জান্নাতে এসেছি, আমরা কোনোদিন ধ্বংসপ্রাপ্ত হব না। আমাদেরকে আল্লাহ এত নাজ ও নিয়ামত দিয়েছেন, এই নাজ ও নিয়ামত কোনোদিন শেষ হবে না। ও জান্নাতি পুরুষেরা শোনো, আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমাদের প্রতি সন্তুষ্ট। আমরা কোনোদিন কেউ কাহার প্রতি রাগান্বিত হব না। এইভাবে জান্নাতি হুরেরা জান্নাতে গান গাইবে। ভাইয়ের আমার, জান্নাতি হুরেরা যে মাত্র গান পরিবেশন করবে, তখন দুনিয়ার মহিলারা, যারা দুনিয়ার মহিলারা আল্লাহ বলি ছিল, নামাজি ছিল, দিনদার পরহেজগার মুত্তাকি ছিল, তখন তাদের মধ্যে মনের মধ্যে একটু খারাপ লাগবে। তখন তারা মনে মনে ভাববে আর বলবে, ও জান্নাতি হুরেরা, তোমরা যে আজকে গান পরিবেশন করলা, এই গান তো পরিবেশন করার কথা ছিল আমাদের। এই জন্য জান্নাতি নেককার দিনদার পরহেজগার মুমিন মুত্তাকিন নারীরা তারাও জান্নাতের মধ্যে গান গাইবে। গানটা হলো, নাহনুল মুসাল্লিয়াতু ওয়া মা সাল্লাইতুন ওয়া নাহনুস সাইমাতু ওয়া মা সুমতুন ওয়া নাহনুল মুতাওয়াদ্দিআতু ওয়া মা তাওয়াদ্দাতুন ওয়া নাহনুল মুতাসাদ্দিকাতু ওয়া মা তাসাদ্দাকতুম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, জান্নাতি নারীরা বলবে, নাহনুল মুসাল্লিয়াতু ওয়া মা সাল্লাইতুন। ও হুরেরা, তোমরা দুনিয়ার জীবনে নামাজ পড়ো নাই, আমরা দুনিয়াতে নামাজ পড়েছিলাম। ও জান্নাতি হুরেরা, নাহনুস সাইমাতু ওয়া মা সুমতুন। জান্নাতি হুরেরা শোনো, দুনিয়ার জীবনে তোমরা রোজা রাখো নাই, আমরা রোজা রেখেছি। ওয়া নাহনুল মুতাওয়াদ্দিআতু ওয়া মা তাওয়াদ্দাতুন। দুনিয়ার জীবনে তোমরা ওযু করো নাই, আমরা করেছি। ওয়া নাহনুল মুতাসাদ্দিকাতু ওয়া মা তাসাদ্দাকতুন। দুনিয়ার জীবনে তোমরা দান সদকা করো নাই, আমরা করেছিলাম। সুতরাং আমরা তোমাদের থেকে গান গাওয়ার বেশি হক রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। তো জান্নাতে গিয়া এই ধরনের আরাম আয়েশ এবং ভোগ বিলাস করতে পারবেন। ভাইরা আমার, আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। জান্নাতে জান্নাতীরা নিরাপদে থাকবে, তাদের কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে আমাদের যে যত আরামে আছে তার টেনশন বেশি। জোরে কোন ঠিক কিনা? দেখবেন যত বড় বুদ্ধিজীবী তার মাথার মধ্যে তত বড় স্টেডিয়াম, একটা চুলো নাই, কিন্তু একেবারে সফা। তাহলে এই যে মানে দুনিয়ার এত নাজ ও নিয়ামতের মধ্যে থাকা সত্ত্বেও এদের মাথায় স্টেডিয়াম কেন? কারণ এই সমস্ত বুদ্ধিজীবীরা চিন্তা করে যে নিয়ামতে আসি না জানে কোন দিন মাহরুম হয়ে যায়। যেরকম ঠিক কিনা? সুতরাং জান্নাতি নিয়ামতের মধ্যে আল্লাহ জান্নাতি নিয়ামত কোনোদিন শেষ হবে না, এবং সেখানে মানুষ চিন্তা কি জিনিস ওইটা আসবেই না, আর নিরাপদ স্থানে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার মানুষ দেখবেন, মানুষ মরণের একটা চিন্তা আছে। যত বড় বুজুর্গই হন, যত বড় নামাজি হন, যদি আপনার একটা ছেলে বা মেয়ে ছোট বাচ্চা মরে যায়, তখন মা এবং বাবা বলে, আহারে সিরিয়ালটা তো আমার ছিল,
ছিল, আমার সন্তানটাকে আল্লাহ নিয়ে গেল, আমার সন্তানকে আল্লাহ না নিয়ে যদি আমাকে নিয়ে যেত কতই না ভালো হতো। অনেক মা বাবা বলে, কিন্তু তৎক্ষণাৎ যদি আজরাইল আশা করছে ঠিক আছে তোমার সন্তানটা দিয়ে যাবো, তোমার লয়ে যাবো, তখন কি মনে করেন কোনো মা বাবা যেতে রাজি হবে? আরো জোরে বলেন। তাহলে মরতে চায় না মানুষ, দুনিয়ার জীবনে মরতে চায় না। মরণ হলে তাহলে দুনিয়ার আরামায়েশ ভোগ বিলাস সব খতম হয়ে যায়। তো ভাইয়ের আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মরণ রাখবে না, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কোনো মরণ নাই। জান্নাতে এমন সুন্দর, আল্লাহু আকবার, জান্নাতি হুরদেরকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ইয়াকুত পাথর এবং জবরজত দিয়ে আল্লাহ তৈরি করেছেন। ওইখানে জান্নাতি রমণী, এবং শুধু জান্নাতি রমণী না, সেখানে আপনি যদি সর্বনিম্নমানের জান্নাতীয় হন তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনাকে দান করবে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, জান্নাতে গেলে কোনো মরণ হবে না। দুনিয়ার মানুষ মরণকে খুব ভয় করে। দুনিয়াতে মানুষ যদি আল্লাহওয়ালা বুজুর্গ হোক না কেন, যদি বলা হয় আগামীকাল সকাল 10টায় তোমার মৃত্যু হয়ে যাবে, তখন দেখবেন টেনশনে সারা রাত ঘুম হবে না, চিন্তায় পেরেশান হয়ে যাবে, কাঁদতে কাঁদতে কঙ্কাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, ও জান্নাতীরা, ও মুত্তাকিরা, তোমরা শোনো, তোমরা শোনো, জান্নাতের মধ্যে কোনো মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে মানুষ যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এটাই হলো মানুষের জন্য সর্বপ্রথম এবং সর্বশেষ মৃত্যু। মানুষ যখন জান্নাতে চলে যাবে আর কোনোদিন তারা মৃত্যুবরণ করবে না। আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন। জান্নাতীরা চিরকালের জন্য জান্নাতি হবে, ওরা কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আয়াতের শেষে আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে চিরকাল থাকবে। সূরা বলুন সুবহানাল্লাহ।